এক মুসলমান বলে যায় বাবার মাজারও কি লইয়া যায়, কি না এইগুলি সিন্নি সিন্নি সিন্নি। এক মুসলমান বাবার মাজারও সিন্নি লইয়া যায়। আর এক হিন্দুয়ে দেবতার ঘর বুক লইয়া যায়। বুক হেরা বুক কয়, দেবতারা যে খানা দেয়, দুধ দেয়, চিরা দেয়, কলা দেয়, মিষ্টি দেয়, এইগুলি কয় দেবতার ভুক। এক হিন্দুয়ে দেবতার ঘর ভুক লইয়া যায়, আর এক মুসলমানে বাবার মাজারও সিন্নি লইয়া যায়। দুজনে রাস্তার দেখা। মুসলমান লোকটা হিন্দু লোকটার জিজ্ঞাসা করে, তুমি কই যাও? কয় দেবতার ঘর যাই। আতো কি? কয় দেবতার ভুক। মুসলমানে হিন্দুরে জিজ্ঞাসা করে, দেবতারে ভুক দিলে কি উপকার হয়? কয় দেবতা খুশি হইয়া সুখ শান্তি দেয়, ধন সম্পদ দেয়। এবার হিন্দুয়ে মুসলমানরে জিজ্ঞাসা করে, তুমি কই যাও? কয় আমি বাবার মাজারও যাই। তোমার আতো এটা কি? বলি এটা বাবার সিন্নি। কয় বাবার মাজারও সিন্নি দিলে কি হয়? কয় বাবা খুশি হইয়া সুখ শান্তি দেয়, ধন সম্পদ দেয়। তখন হিন্দু লোকটা কয় এই জন্যই আমরা বইলা থাকি তোমরার ধর্মে আর আমরার ধর্মে সামান্য বেশ কম ছাড়া আর কোনো বেশ কম নাই। কি বেশ কম? কয় আমরার ধর্মে যেই দেবতারে বুক দিলে খুশি হইয়া ধন সম্পদ আর সুখ শান্তি দেয়, এই দেবতা তাকে মান্ডব গড় খাড়া। খাড়া বুঝেন? দাঁড়ানো। আমরা যেই দেবতারে বুক দিলে খুশি হইয়া সুখ শান্তি আর ধন সম্পদ দেয়, সেই দেবতা মান্ডব গড় খাড়া থাকে। আর তোমরার মাজারও যেই বাবারে সিন্নি দিলে খুশি হইয়া সুখ শান্তি আর ধন সম্পদ দেয়, এটা মাজারও তাকে ফরা। তোমরারটা ফরা আর আমরারটা খাড়া। এই ফরা আর খাড়া ছাড়া তোমরার ধর্মে আমরার ধর্মে আর কোনো বেশ কম নেই। চিন্তা করে দেখেন দুই দল পূজারীর মধ্যে সম্পর্কটা কত গভীর। আরেকটা গল্প কই শুনেন। খোদা কত শক্তিশালী আর খোদার কেমন শক্তি হওয়া দরকার এটা বোঝার জন্য এক মুসলমান মুসাফির বিদেশ বিভাগে পড়িয়া রাত্রে থাকবার জায়গা হয় না। এই বাড়ির গে জায়গা চায়, ওই বাড়ির গে জায়গা চায়, এই বাড়ির গে জায়গা চায়, কেউ জায়গা দেয় না। এক হিন্দু লোকের দয়া হয়েছে, তারে দিছে। কয় আমার তো গড় মুসলমান জায়গা দেওয়ার নিয়ম নাই। আমার যে গড় দেবতা রাখি মান্ডব গড়, এই দেবতা রাখার পাশে এক পাশে সামান্য জায়গা আছে। তুমি যেহেতু বিপদ পড়ছো, এইখানে রাতটা কাটা এলাও, সকালে দেয় বাগা। এত যাতে মুসলমান জায়গা দিছে না কার গড়? দেবতার গড়, মান্ডব গড়। দেবতা দেখেই তো হের দেমাক গেছে গাছ হইয়া। কয় আজকে দেবতারে মজা শিখাইতাম। কি মজা শিখাইব? হে শুইয়া ঠেংডা দেবতার গাড়ো তুলে তুসে। আর হি বেটা গেছে মুসলমানদের দেবতার ঘর শুয়াইয়া তুইয়া গেছে, নিজে যে শুইছে মনে মনে খালি বয়, না জানি দেব আমার খুদার সাথে কি বেয়াদবি না জানি করে, আমার খুদার সাথে কি বেয়াদবি না জানি করে। তো মানুষের যেই কথা বেশি বেশি ভয় করতে করতে ঘুমাইলে এই স্বপ্নে দেখে। হে ঘুমাইতে না ঘুমাইতেই স্বপ্নে দেখে হের দেবতায় তারে কইতেছে, আমার ঘর শেখ জায়গা দিছস, তোর শেখে যে আমার গারো ঠ্যাং তুললে বেইজ্জত করছে, এটার বিচারটাও করম ঠিক মতো। স্বপ্ন দীক্ষা গেছে তার ঘুম ভাঙ্গিয়া তাড়াতাড়ি করে মান্ডব গড়ে গিয়া দেখে ঠিকই এই শেখে এর খুদার গারো ঠ্যাং তুললে তুই। এই বেটা তুই বিপদ বর্ষস দীক্ষা, আমার খুদার ঘরে তোরে জায়গা দিসলাম, আমার খুদার সাথে বেয়াদবি করলে তার গারো ঠ্যাং তুললে গেলে গিয়া। হে বড় দুষ্ট মুসলমানটা। কয় ভাই ঘুমের মধ্যে কইতারি না, মাফ করে দেও, আর করতাম না। কইয়া বিদায় করছে। হে গিয়া আবার শুইছে, আবারও ট্যাংটা দেবতার গারো তুলছে। আবারও স্বপ্নে দেখে দেবতা করেছে, তোরে রাখতাম না, তুই আমার শেষ জায়গায় দিয়ে আমারে বারবার অপমান করতেছ। আবার গিয়া ধরছে, যেটা কয় শেষবারের মতো মাফ করো, আর যদি করি জায়গা দিও না। আবার গিয়া শুইছে, আবার ওই দুষ্টটায় দেহে দেবতার গারো ট্যাংটা তুলছে। এইবার স্বপ্নে দেখে দেবতা কইতাছে, আমার ঘর তোর শেখ জায়গা দিয়া যে বেইজ্জত করতেছস, তোর বংশ রাখতাম না, তোর গোটা বংশরে আমি ধ্বংস করে দিব। এইবার হিন্দু লোকটারও উঠছে মনে মনে গুসা। কয় বেটা তোর যদি আমার বংশ বিনাশ করে দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে যেই বেটা তোর গারো ঠ্যাংটা তুলছে, গাড় থেকে ঠ্যাংটা লামাইতে পারস না? কেমন শক্তিশালী খোদা!
একটা ভিন্ন ধর্মাবলম্বী খুদার ঘর ঠ্যাং তুইলা দিলে ঠ্যাংটা ওলামাইতারে না। এই হইল পূজারীদের অবস্থা, এই ছিল তাদের পূজনীয় বস্তুদের অবস্থা। আমি তো আপনাদের সহজভাবে গল্পের মাধ্যমে কইলাম, এবার শুনেন তো আল্লাহ কোরআনে কিভাবে বলেন। আল্লাহ বলেন দুআফাত তালিবু ওয়াল মাতলুব, খুদা বান্দা যেমন দুর্বল খুদা তেমন দুর্বল। খুদারে দুধ দেয়, চিরা দেয়, কলা দেয়, খাইতো? খুদা খাইতো তো পারেই না, মাছি খায়। মাছিরে কইতো পারে না, এই মাছি এইগুলি তোর খাদ্য না, এইগুলি আমি খুদার খাদ্য, তুই খাইস না। মাছি তারাইব দূরের কথা, মাছিরে খাইস না ও কইতো পারে না। এইটারে যে এটার সামনে যে মাথা নত করতে যাও, তোমার বিবেক গেল কোথায়? তোমার কাণ্ডজ্ঞাত গেল কোথায়? তোমার বিবেককে জিজ্ঞাসা করে দেখো, তোমার খুদা বেশি শক্তিশালী না বন্দা বেশি শক্তিশালী? খুদা একটা মাছি বানাইতে পারে না, বন্দায়ও একটা মাছি বানাইতে পারে না। কিন্তু খুদার সামনে খানা দিলে খানার মাছি এদের খুদা তাড়াইতে পারে না, কিন্তু বন্দায় মাছি তো তাড়াইতে পারে। তাইলে খুদা বেশি শক্তিশালী হইল না খুদার থেকে বন্দা বেশি শক্তিশালী? খুদার থেকে বন্দা বেশি শক্তিশালী। তো তোমার মতো এমন শক্তিশালী যে শক্তিশালী তুমি মাছি তাড়াইতে পারো, এমত অবস্থায় যে খুদায় মাছিটা পর্যন্ত তাড়াইতে পারে না, এটার সামনে মাথা নত করতে যাও, তোমার বিবেক গেল কোথায়? তোমার কাণ্ডজ্ঞান গেল কোথায়? কোরআনের এই কথাটাই আমি গল্পের মাধ্যমে আপনাদেরকে ভিন্নভাবে বুঝাইবার চেষ্টা করছি। বিষয় একটাই, যে তোর যে খুদায় মাছি তাড়াইতে পারে না, এটা তো খুদা মানুষ কোন আক্কেলে, কোন বিবেকে? এগুলো কইলাম কোরআনের কথা। এখন তারার ধর্মের কিতাবের কথা কিছু শুনেন। তারার ধর্মের কিতাবও লেখা আছে রাম এক খুদা। এই খুদার বউয়ের নাম সীতা। রামের বউয়ের নাম সীতা। এই সীতার উপর আশিক হইল, পাগল হইল, সীতার প্রেমে পাগল হইল এক ডাহাইত। ডাহাইতের নাম রাবণ। রাবণ রাবণে রাম খুদার বউ সীতারে অপহরণ করে নিয়ে গেছে গা। এক কথায় ডাহাইতে খুদার বউ চুরি করে লাইছে। ডাহাইতে খুদার বউ চুরি করে লাইছে। শেষ পর্যন্ত খুদা হনুমানের দল লইয়া ডাকাইতের বিরুদ্ধে যুদ্ধ করছে 6 মাস। 6 মাস যুদ্ধ করে খুদায় বউয়েরে উদ্ধার করে আনছে। 6 মাস পর্যন্ত খুদার বউ ডাকাইতের ঘরে রয়েছে। এটা তারার ধর্মের কিতাব লেখা। এই লেখার রেফারেন্স দিয়া কোনো কবি বলেন, আগার রামে নামে খুদায় তুবুদ জনসরা চেরা দুদেরা বনরবুদ। রাম যদি খুদা হইয়া থাকে তো তার বউ সুরে নাই কেমনে? আর যার বউ নেগে সুরে, হে আবার খুদা হয় কেমনে? আপনারা কি বুঝতে পেরেছেন পূজারীদের খুদা কত দুর্বল? এই হইল পূজারীদের খুদা এত দুর্বল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আগেই বলেছিলাম, কোনো মহিলা যদি স্বামীরে কয় যে স্বামী তুমি ওই, কিন্তু আমার সাথে মিলামিশা করার অধিকার অন্য পুরুষের আছে, এটা যেমন সতী নয় অসতী, ঠিক তেমনিভাবে যেই ছেলে বাপরে কয় বাপ তুমি ওই, তবে জন্মদাতা তুমি এখানে, জন্মদাতা আমার আরও আছে, সে যেমন সুপুত্র নয় কুপুত্র, ঠিক তেমনিভাবে যে মুসলমানে আল্লাহরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা মাজারের বাবারও আছে, এটাও সৎ বন্দা না অসৎ বন্দা। এই সমস্ত অসৎদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের নিম্ন পর্যায়ের যে কোনো গুনাহ, যে কোনো বান্দাকে ইচ্ছা করলেই মাফ করে দিবেন, ইচ্ছা করলেই মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে এদের কোনোদিন মাফ নাই। এরা চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। কতদিন? চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ
ফাখতারতুস শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। রাসূল বলেন আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠাইছেন দুইটা প্রস্তাব দিয়া। দুই প্রস্তাবের কোনো একটা গ্রহণ করতে পারবেন, একসাথে দুইটা গ্রহণ করা যেত না। একটা প্রস্তাব হইল আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত দুজকে যাবে। এই প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাইলে 2 নম্বর প্রস্তাব দিতেছি আমি আল্লাহ, আপনার নেককার উম্মত বেহেশতে যাইব, গুনাহগার উম্মত দুজকে যাইব, তবে গুনাহগার উম্মতকে আপনার সুপারিশে আমি দুজক থেকে নাজাত দিয়ে দিব। কটা প্রস্তাব? দুইটা। দুটোটাই গ্রহণ করার অনুমতি দিলেন না, যে কোনো একটা। রসুল কোন প্রস্তাবটা গ্রহণ করলেন আমি বলার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের কোনটা পছন্দ হয়, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। রাসূল বলেন ফাখতারতুস শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করলাম, অর্থাৎ আমার গুনাহগার উম্মত দুজকে গেলেও আমার সুপারিশে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে শেষ পর্যন্ত দুজক থেকে নাজাত দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তবে যদি কেউ আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মারা যায় তাহলে তার জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, ঠিক তেমনিভাবে নবীগণের সুপারিশও চিরতরে হারাম। হাদিসের দ্বারা কি সাব্যস্ত হইল? হাদিসের দ্বারা সাব্যস্ত হইল যে কোনো রকমের গুনাহগারকে নবী সুপারিশ করবেন, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক যারা করে এদের জন্য নবী সুপারিশ করবেন না। আল্লাহর জান্নাত যেমন শিরিকবাদীদের জন্য হারাম, ঠিক তেমনিভাবে নবীর সুপারিশও শিরিকবাদীদের জন্য হারাম। এই মর্মে সহিহ বুখারী শরীফে একটা ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা আজর মূর্তি পূজারী। আজর কি পূজারী? মূর্তি পূজারী। আমার বাবা আজর, তারা আপনি জাহান্নামে দিবেন, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলব। এই কথাটা আমি জান্নাতে থেকে দেখে যখন আমার স্মরণ হবে তখন জান্নাতের শান্তিটা পাবো কেমনে? ইব্রাহিমের প্রশ্নটা বুঝছেন আপনারা? ইব্রাহিম নবী হাসরের মাঠে আল্লাহকে বলবেন আমার বাবা আজরকে জাহান্নামে দিবেন, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথাটা যখন আমার স্মরণ হবে তখন জান্নাতের সুখ শান্তিটা আমি বুক করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলবেন, ও ইব্রাহিম আপনি ভুলে গেলেন মুশরিকের জন্য জাহান্নাম থেকে নাজাতের সুপারিশ করা সমস্ত নবী রসুলগণের জন্য হারাম। সমস্ত নবী রসুলগণের জন্য হারাম। বাকি রইল আপনি জান্নাতে গিয়া যখন স্মরণ হইব আপনার বাপে জাহান্নামের আগুনে জ্বলতেছে, শান্তিটা ভাইবেন কেমনে? এটার আমি আলাদা ব্যবস্থা করছি। কি আলাদা ব্যবস্থা? রসুল বলেন ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ দেখবেন একটা শূকরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, তখন তিনি চিনতে পারবেন না যে এইটাই তার বাবা। আল্লাহ তার বাবারে শূকরের আকৃতি ধারণ করে জাহান্নামে ফেলবেন, জাহান্নামে বাপরে জাহান্নামে ফেলা হয়েছে এটাও তিনি বুঝতে পারবেন না, আর বাপ জাহান্নামের আগুনে জ্বলতেছে এই কথা কোনোদিন আর ইব্রাহিমের স্মরণই হবে না। কিন্তু তারপরও বাপ মুশরিক হওয়ার কারণে, বাপ মূর্তি পূজারী হওয়ার কারণে, পয়গম্বরের বাপ হওয়া সত্ত্বেও চিরকাল জাহান্নামের আগুনেই জ্বলতে হবে।